আপনার নামটা কি? আমি মোহাম্মদ হাফিজ। আপনি কোন ইসে চাকরি করেন? মানে ভূমি অফিসে, কোন ভূমি অফিসে চাকরি করেন? উমেদপুর ইউনিয়নে। আপনার এখানে আসছিলাম, এখানে এসে বেশ কিছু গ্রাহক অভিযোগ দিল যারা সেবা নিতে আসে বিভিন্ন জমির নামপত্তন খাজনা দাখিলা কাটতে, তাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করে আপনার এই অফিস সহকারী যে কম্পিউটার অপারেটর, এই বিষয়ে আপনি কি বলেন? অতিরিক্ত টাকা নেওয়ার কথা না, কারণ যে রিসিপ্টটা দিয়ে হয় সেই পরিমাণ টাকাই আমাদের সামনেই তো বললো যে 5,000 টাকা লাগবে কাজ করতে। এই যে আমাদের কাছে ভিডিও আছে, দেখেন আপনি। আপনাদের সামনে বললো না একটু আগে 5,000 টাকার কথা? হ্যাঁ, যে 5,000 টাকা লাগবে কথা বললো না ভাই একটু আগে? আপনাদের সামনেই বললো না? না না, একটু আগে যে বললো যে 5,000 টাকা লাগবে। দুলাভাইকে অফিসে বলা যায় এভাবে? আমি দুলাভাই হোক বলা যায় 5,000 টাকা লাগবে অফিসে। তারপরে এখানে এক আপা আসছিল, তার কাছেও আসছিল ওই যে এক মহিলা। তারপরে এই ছেলেই তো বললো। দুলাভাই তো আর অফিসের ভিতরে হয় না, হয় আত্মীয় স্বজন। অফিসিয়াল এটা সম্পর্ক আলাদা, আর আনঅফিসিয়াল বিষয়টা কিন্তু আলাদা। তারপরে এই যে আরেকজনের কাছে 3,000 টাকা চেয়েছে, এই যে এক ভুক্তভোগী ছিল, 3,000 টাকা দাখিলা কাটতে চেয়েছে। তারপরে আবার পরবর্তীতে 1,500 টাকা চেয়েছে। তাহলে এক জায়গায় দুই নিয়ম তো হয় না, হয় একই, কিন্তু আপনি যদি দুইবার দুই রকম টাকার অফার দেন বলেন, তাহলে তো এটা হলো না। যদি আপনার 3,000 টাকা দিয়ে থাকে, হ্যাঁ বলেন। আপনার কি সব কাজে রসিদ দেন, যে টাকা নেন সমস্ত টাকায় রসিদ দেন? এখন আমরা যে হিসাব দিই, এরা কারোর কোনো দায়িত্বে থাকে, মনে করেন 5,000 টাকা হিসাব দিলাম, একজনের 500 টাকা বা 1,000 টাকা দায়িত্বে আছে, দায়িত্বে না স্ক্যান করে যখন মারা হয় তখন এখানে কতগুলো মিউটেশন হয়? এখন হচ্ছে মাসে কি কোনো হতে পারে আগে হতো তো মজা। ইউনিয়ন তো অনেক বড় ইউনিয়ন। তা আপনি বলতে চাচ্ছেন আপনার অফিসে কোনো অনিয়ম হয় না? আপনি বলতে চাচ্ছেন আপনার অফিসে কোনো অনিয়ম হয় না? এটা আপনি যাচাই করে বলছেন না আপনি নিজেই বলছেন? আমি ব্যক্তিগতভাবে আমার দিক থেকে ক্লিয়ার, বুঝছেন? আমি আপনার দিক থেকে আপনি পরিষ্কার। যে কথা বললো বোঝেন না কেন? না না, আপনার নিষেধ করছে, আপনার নিষেধ করতে টাকা দিয়ে না, তারপর আপনি টাকা দিতে আসছেন।